ফের কি তাই তো 3 মাস পর আবার সে দেখা হলো। তো কি আর করবে, ঘরে সবাই জানতে পেরে গেল ওই যেটা আসতে দেয় না, আজকে বাহানা মেরে এলো। তো অনেকদিন পর যখন এলি তাহলে চ আজকে ঝোঁক দিলে, আজ একবার হয়েই যাক। হ্যাঁ, তোমার তো শুধু ওই ধান্দা, তাছাড়া তো আর কিছু নাই, শুধু তোমার ওখানে কিচ্ছে নেই। তো একবারই তো খুঁজলাম, বারবার তো আমি খুঁজিনি নাকি? না না বাবা, আমি তোর ওই বড় ধরনের তিন আর বকিলা, তুই প্রতিবার তুমি আমার একটা হুড় ভুঁ করে দিচ্ছিস, ভুঁ করে দিচ্ছিস আমার। দেখি তুই কি কথা বলছিস, আমি শুধু দুটোই করবো আর কারোর করবো না, চ ঝোপ দিকে, নাহলে তোর গোষ্ঠী তোমার ওখানে কেটে দিচ্ছি। না না বাবা, আমি আর দেবো না, এবার আমার মাসিক হয় নাই, সারা কতদিন ধরে আমি চুপচাপ ছিলাম, ভাবলাম কিনা আমার ছেলে হয়ে যাবে। দে রে আমাকে একবার, আমি আর থাকতে পারছি, তোর গুলের নেশায় আমি পাগল হয়ে যাচ্ছি দিন দিন। চ তাই না, আমিও তোর পুলিটা খুঁজে খাড়ি দিয়ে মারবো, দেখ কেমনটা লাগে দেখে দেখ। এই এই তোরা দুজন এখানে কি করছিস রে? হ্যাঁ, আমি কি দেখছি গো বাবা, আমার মেয়েটা এখানে কি করছে একটা ছেলের সঙ্গে হাত ধরাধরি করে? তাকে আঙ্কেল কিছু করিনি, কিছু করিনি, আমরা এই তো দুজন মিলে গল্প করছিলাম, ও আমার স্কুলের বন্ধু। হ্যাঁ বাবা, হ্যাঁ ও আমার স্কুলের বন্ধুই বটে, তার জন্য আমরা দুজন মিলে বসে অনেকদিন পর দেখা হয়েছে বলে গল্প করছিলাম। সত্যি করে বল, আমি কিন্তু দুদিকে হাত ধরাধরি করে গুদ মারার গল্প করতে শুনেছি। না বাবা না, আমি এসব কোনো কিছুই করিনি, আমাকে এমনি বলবে না, আমি কিছুই করিনি ওর সঙ্গে, আমি ওকে চিনি না কে বটে। আগে আঙ্কেল একটা সত্যি করে কথা বলি, ও কে বটে আমি ওকে চিনি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা জলদির মধ্যে বিয়ে করবো। আঙ্কেল দম থাকলে আটকে দেখাও কাকা, আমরা দুজনকে বিয়ে করতে চললাম। দাঁড়া দাঁড়া, দেখছি তোরা কিরকম দুজন দুজনকে বিয়ে করতে পারিস। চ চ পের কি চ, দেখি আমাদেরকে কেমন এই কাকা আটকায়, আমি কি কাকা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের দেখছি, ধর ধর ধর। সারারা তো পালাই গেল, আমার তো বয়স হয়েছে আর দৌড়তে পারবো না। যা তোরা যা পারবি কর, মর খানকি মাগি রে, দুজন রেন্ডি ভাতারে বুঝলো। তো বলি দাদা, কি হলো তোমার, অমনি মুখ কেন? আর বলো না ভাই, হাদক আমার মেয়েটাকে ওই ছেলেটারে পালিয়ে নিয়ে গেল, আর আমার বয়স তো হয়েছে, আমি দৌড়তে পারছি না। আসলে দাদা সময়টাই এরকম, এখন সবাই পালিয়েই বিয়ে করছে, তোমার করার কিছুই নেই। যাই হোক, ওইসব বাদ দিয়ে নিজের মতো সংসারে মন দিন, ভালো থাকবেন। দেখুন, ওদেরকে নিয়ে এত চিন্তা ভাবনা করবেন না, ওরা মা চুদাতে যাক। এগুলো দাদা তুমি কি বলছো? হ্যাঁ জানি তোমার মেয়ে, তবু কিছু করার নেই। ঠিকই বলেছো দাদা, খানকিরা যাক। চলো দুজন মিলে ঘর যাই, দিন শেষে আর কি করবে। চলো ঘরই যাই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। এরকম আরও নতুন মজার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করুন।